বৃহস্পতিবার তেলিয়ামুড়া দুস্থ মেধাবী পড়ুয়াদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে এই কর্মসূচির আয়োজন করে ক্ষিতেশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি। তেলিয়ামুড়া মহকুমা এলাকায় গরিব ও দুস্থ মেধাবী পড়ুয়াদের মধ্যে বৃত্তি প্রদান করে থাকে ওই বেসরকারি প্রতিষ্ঠান। প্রতি বছরের মতো চলতি বছরেও অনুরূপ কর্মসূচি ছিল। আজ কর্মসূচির মুখ্য অতিথি ছিলেন জিষ্ণু দেববর্মন। এছাড়াও ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোরঞ্জন গোপ সহ মহকুমা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণুকর্তা ভবিষ্যৎ জীবনের সুলভ সন্ধানের পথ বাতলে দেন তার স্বভাব সুলভ বাচন ভঙ্গিমায়। কি বলেছেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে শোনাবো। স্কলারশিপ পাবে, আরো রেকগনিশন পাও জীবনে, এবং বি লিডার্স or try to be leaders and you will become leaders. Leader মানে পলিটিক্যাল লিডার নয়, লিডার মানে and if not a leader, if you're an engineer, doctor, police officer, you must also become a good human being. A good human being is a good citizen. A good human being মানে ভালো নাগরিক, এবং সেটা দিয়ে সমস্যার অনেক সমাধান হয়ে যায়। And let us not only know the price of things, let us know the value of things. আজকের ব্যস্ত সমাজ জীবনের ইঁদুর দৌড়ে হারিয়ে যাচ্ছে সমস্ত অত্যন্ত প্রয়োজনীয় দিশা। নম্বরের পেছনে দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে ছাত্র জীবন। সেই ধারণাতে বদল আনা প্রয়োজন। সবার সঙ্গে তাল না মিলিয়ে দৌড়ে বিকল্প পথের সন্ধান খুব জরুরি, পরামর্শ দিয়ে বললেন জিষ্ণু দেববর্মন। আর আজকের দিনে এমন ব্যস্ততা, সবকিছু ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট জ্ঞান কি করে দেওয়া যায়। সমূহ বলছিলেন মাটি নরম করতে হবে, খাদ দিতে হবে। এমন অবস্থা হয়ে গেছে আমাদের, আমরা টানাটানি করে মাস্ক যত ভালো হবে অতই ভালো, যেভাবে মাস্ক নিয়ে আসো। আর সেটাও সত্যি কথা, অনেক ছাত্রছাত্রীরা হয়তো মা বাবারা বলে সারা পৃথিবী এভাবে চলছে, আমরা আবার এখানে এত কি বলে ভ্যালিউ বেস করে কি লাভ হবে। কিন্তু গার্জিয়ানের মনে কথা আসার দরকার নেই, এটা বাঞ্ছনীয় নয় আমাদের মনে এটা আসা। আমি কি করবো? If the future is helpless, nation will become helpless. আমরা যদি আমরা কিছু করার নেই, যেটা ট্রেন্ড চলছে এই ট্রেন্ডেই যাবো আমরা, তবে তো আর সভ্যতা এত এগিয়ে না। মানুষ যদি এই ট্রেন্ডেই থাকতো সবসময়, তা আমরা এখনও কেভম্যানই থাকতাম, ঠিক না? কম্পিউটার আসতো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতো না, ইন্টারনেট আসতো না। In order to progress, there has to be transformation. Transformative change না আসলে প্রোগ্রেস হয় না। There cannot be progress without transformation. পরিষ্কার কথা। আর ট্রান্সফরমেশন করার জন্য প্রথমে একটা স্বপ্ন লাগে, সেই স্বপ্নটাকে ভিশনে পরিণত করতে হয় এবং সেই ভিশনের জন্য কাজ করতে হয়। আর মনে যদি এসে পড়ে না আমি করবো না, আমি ফলোয়ারই হব, যা আমার পাশের বাড়ি করে তাই আমি করব, আমার পাশের ছাত্র যা করে তাই আমি করব, then life will become very difficult. You lose your mind. ভগবান একটা মন বলে জিনিস দিয়েছে, একটা বিবেক বলে জিনিস দিয়েছে, সেটা তো ব্যবহার করার দরকার। শিক্ষাতেই জীবন আবদ্ধ নয়, জীবন বহুদূর বিস্তৃত। জীবনকে উপভোগ্য করে তোলার পথ খুঁজে বের করতে হবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নিজেদের আটকে রাখলে বৃহৎ জীবনে বিচরণ করা যাবে না। পড়ুয়াদের নতুন পথের দিশা দেখাতে গিয়ে এই পরামর্শ দিলেন প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। কি বললেন তিনি? আমার মনে হয় আমাদের ভাবা উচিত এবং এই পদ্ধতি এবং প্রকরণের খোল নলচে বদলে দেওয়া উচিত। আমাদের ছেলে মেয়েদের সত্যিকারের অর্থে তারা যে জ্ঞানের যে অর্থ, পাশ করাটা জীবনের পরীক্ষা পাশ করা নয়। জীবন অনেক বিস্তৃত, তার অনেক সুযোগ আছে জীবনে। রবীন্দ্রনাথকে যদি দেখতে চান, রবীন্দ্রনাথের পুঁথিগত বিদ্যা, উনি অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো স্কুলে পড়েছিলেন, তারপর তিনি আর পুঁথিগত বিদ্যার ধার ধারেননি।
তিনি স্কুলে যাননি। কিন্তু এই রবীন্দ্রনাথই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার যে নির্বাচন মণ্ডলী তাকে নির্বাচন করেছিল প্রথম অধ্যাপক হিসেবে। প্রসঙ্গত গরিব মেধাবী ছাত্রদের মধ্যে মেধার বিকাশে বৃত্তি প্রদান শুরু করেছে যে সংস্থা, সেই ক্ষিতেশ দেব ছিলেন ত্রিপুরা পুলিশের প্রাক্তন উচ্চকর্তা। পাশাপাশি পরবর্তী সময়ে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান। তার স্মৃতি রক্ষায় ছেলে ভাস্কর দেব এই কর্মসূচি পালন করে আসছেন প্রতি বছর। আজকের এই অনুষ্ঠানে মোট 30 জন মেধাবী পড়ুয়াদের আর্থিক বৃত্তি সহ সাম্প্রতিক সময়ে বন্যা বিধ্বস্ত পরিবারের 6 পড়ুয়াকেও আর্থিক সহায়তা করা হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।